আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের সকলের প্রিয় মাসুদ ভাই খুবই আমাদের কাছ থেকে আকস্মিকভাবে আল্লাহর ইচ্ছায় বিদায় নিয়েছেন। আজকে যারা আয়োজন করেছেন তার সমাজের সভাপতি এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাবিদ, ব্যবসায়ী, প্রশাসনের ব্যক্তিবৃন্দ এবং বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফটিকছড়ি প্রেস ক্লাবকে প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটি মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা আসলে গুণীদেরকে কদর করা ভুলে গেছি। একটা কথা আছে, গুণীদেরকে যে দেশে গুণীর কদর করা হয় না সেখানে গুণীজন জন্ম গ্রহণ হয় না। আমাদের মাসুদ ভাই, সৈয়দ মাসুদ ভাই আমাদের সাথে একেবারে পারিবারিক সম্পর্ক ছিল। বিশেষ করে ডক্টর সৈয়দ আবুল নোমান সাহেবের একজন বাতিদা হিসেবে আমাদেরকে অত্যন্ত সম্মান করতেন এবং আমরাও অত্যন্ত খুবই আদর স্নেহ করে অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা মিশতাম। উনি বহু গুণের অধিকারী ছিলেন, একজন উদ্যোক্তা, একজন শিক্ষাবিদ, একজন সাংবাদিক এবং শুধু সাংবাদিক না, একটা সংবাদকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় তার অত্যন্ত নৈপুণ্য ছিল। অত্যন্ত দক্ষ একজন সাংবাদিক ছিলেন, যিনি আমাদের ফটিকছড়ির কথাকে খুব সাবলীলভাবে জাতীয়ভাবে তুলে ধরতে পারতেন। এই ধরনের একজন ব্যক্তিকে আমরা ফটিকছড়ি থেকে হারিয়ে যাওয়া মানে আমরা ফটিকছড়ির অনেক বেশি আমরা ক্ষতি করে ফেলেছি, অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। ওনার স্থানটা পূরণ হওয়ার মতো হয়তো আমাদের অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ তার সমসাময়িক অনেক সাংবাদিক ভাইরা আছেন, প্রেস ক্লাবে বর্তমানে যারা দায়িত্ব আছেন। আমরা আশা করব আপনারা আজকে যেভাবে মাসুদ ভাইকে স্মরণ করেছেন এবং ঠিক সেইভাবে যারা জীবিত আছে মাসুদ ভাইয়ের মতো যারা সংবাদ, তাদেরকেও আমরা গুরুত্ব সহকারে মর্যাদা দিব। আমরা নর্মালি আমাদের বাঙালিদের একটা কালচার, আমরা মানুষ জীবিত থাকলে তাদেরকে মর্যাদা কম দিই, সম্মান কম দিই, মৃত্যু হয়ে গেলে তার অনেক গুণগান করি, আর জীবিত থাকা অবস্থায় অনেক বদনাম করি। আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আজকে সকল শ্রেণীর পেশার এবং বিভিন্ন ব্যক্তিরা আছেন। আমরা এখানে যারা আছেন আমি মনে করি ফটিকছড়ির একেবারে মাথা, এবং আমরা ফটিকছড়িতে জন্মগ্রহণ করছি, সেজন্য আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। এই ফটিকছড়ি অত্যন্ত একটা উর্বর, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত একটা মায়াবী একটা জায়গা। আমরা এখানে যারা আছি আজকে মাসুদ ভাই বুঝলে আমরা একত্রিত হয়েছি। আমরা সকলের ইচ্ছা থাকবে এই ফটিকছড়িটাকে যাতে আমরা সুন্দর করে হানাহানি মুক্ত, রাজনৈতিক ক্লেশ মুক্ত এবং একটা সুন্দর সহাবস্থানমূলক ভবিষ্যতে সামনে নির্বাচন আসছে, আমরা কোনো অবস্থায় যাতে আমাদের সম্প্রীতি নষ্ট না করি, আমরা যাতে সকলেই সুন্দরভাবে সহাবস্থান করে থাকতে পারি এবং ফটিকছড়ির উন্নয়ন করাতে পারি। এখান থেকে যদি আমরা একজন উপযুক্ত নেতৃত্ব সংসদে পাঠাতে পারি তাহলে ওনার মাধ্যমে আমাদের ফটিকছড়ির উন্নয়ন হবে। আর আমরা যদি নিজেরা ভেদাভেদ করি, নিজেরাই ভুল ত্রুটি করি, তাহলে আমরা ফটিকছড়ির বদনামটা সারা বাংলাদেশে আগেই অনেক হয়ে গেছে। আমরা চাই না এইগুলো যাতে আর না হয়। আর মাসুদ ভাইয়ের স্বপ্ন ছিল একটা সুন্দর ফটিকছড়িকে গড়ে তোলা। ওনার লেখনির মাধ্যমে, ওনার বিভিন্ন উনি কলাম লিখতেন, উনি লেখনির মাধ্যমে, তার সংবাদ বিচারের মাধ্যমে উনি এই ফটিকছড়িকে কিভাবে একটা সুন্দর ফটিকছড়ি করা যায় সে স্বপ্নই দেখতেন। আমরা যদি তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, আমরা যদি তার স্বপ্নটাকে যদি ধারণ করতে পারি, আমরা যদি তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য নিজেদের পক্ষ থেকে একটা ভূমিকা রাখতে পারি, তাহলে মাসুদ ভাইয়ের আত্মা শান্তি পাবে। আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং মাসুদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনার যে পরিবার, আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন ওনার নাবালক শিশু রেখে মারা গেছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা ওনার সাথে সম্পর্ক আছেন, তার পরিবারের প্রতি একটু লক্ষ্য রাখবেন। প্রশাসনের পক্ষ থেকে যাতে ওনাকে সহযোগিতা কিভাবে করা যায়, ওনার স্ত্রীকে কোনো একটা চাকরি দেওয়া যায় কিনা, আমি প্রেস ক্লাবের প্রতি আবেদন করবো যাতে এই মহোদয়ের সাথে আলাপ করে ফটিকছড়ি সরকারি বা যে কোনো জায়গায় একটা জায়গায় ওনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যাতে ওনার নাবালক সন্তানরা যাতে একটু বড় হওয়ার একটা স্কোপ পায়। তাই সেই জন্য আপনারা একটা অবদান রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস ভাইকে।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যয়নমুক্ত রাঙ্গামাটি ইউপির সাবেক চেয়ারম্যান ফটিকছড়ি পৌর বিএনপি নেতা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কথার প্রাসঙ্গিকভাবে আমরা বলতে চাচ্ছি। আমরা ইতিমধ্যেই মাসুদ ভাইয়ের পরিবারের স্বজনরা এখানে রয়েছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী তিনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন মাসুদ ভাইয়ের রেখে যাওয়া সন্তান, 2 সন্তান এবং 2 ছেলে 2 মেয়ে এবং 1 কন্যা সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, ওনার স্ত্রীকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি সেই উদ্যোগটি ইতিমধ্যে শুরু করেছেন। আমরা আজকের এই শোকসভা আয়োজক কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ফটিকছড়ি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রয়াত সাংবাদিক, প্রভাষক, উদ্যোক্তা, একজন কর্মবীর, আমার অত্যন্ত স্নেহের ভাতিজা সৈয়দ মোহাম্মদ মাসুদের শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত পুরো হল রুম জুড়ে একখণ্ড ফটিকছড়ির নক্ষত্র যারা আছেন সবাই উপস্থিত। কাউকে অ্যাড্রেস করতে না করেছেন, আমি কাউকে অ্যাড্রেস করছি না। এখানে স্ব স্থানে সবাই প্রতিষ্ঠিত এবং ফটিকছড়িকে যারা আলোকিত করেছেন আজকের এই প্রেস ক্লাবে এত সুন্দর চমৎকার একটা আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাকে দুটি কথা বলার জন্য এখানে সুযোগ করে দিয়েছেন, যারা দাওয়াত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ভাতিজা সৈয়দ মোহাম্মদ মাসুদ আমাদের ছেড়ে চলে গেছেন। সে এমন একজন কর্মবীর ছিল, যেদিন মারা যায় তার আগের দিন জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ফটিকছড়ি জহুরুল হক হলে একটা কীর্তি সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। মানে শিক্ষা বিস্তারে, শিক্ষার জন্য, শিক্ষার মান বাড়ানোর জন্য এত চমৎকার ভাবে ওখানে বক্তব্য রেখেছে, আমি খুব মুগ্ধ হয়েছিলাম। সর্বশেষ যেদিন মারা যায় তার আগের দিন এসে অনুষ্ঠান হয়েছে। আমি অনুষ্ঠান থেকে বের হয়ে তাকে বললাম, মাসুদ বাবা, তোমার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, তুমি ভালোভাবে চিকিৎসা নাও। তার আগের দিনও ডাক্তার দেখায় আসছে, আমার সাথে দেখা হয়েছিল, দীর্ঘক্ষণ হাতে পিঠে দোকানে কথা বলেছিলাম। এত নম্র ভদ্র একজন মাসুদ, আমরা হয়তো গত 41 বছর তার বয়স বলেছে। আমি সদরের মধ্যে, সদর বা ফটিকছড়িতে মাসুদের মতো এই 40 বছরের মধ্যে আমি একজন মাসুদ, আরেকজন মাসুদ, বিকল্প একজন মাসুদ দেখিনি। আমরা এমন একজন মাসুদকে হারিয়েছি যার বিদায় অপূরণীয় ক্ষতি হয়েছে। এটা কখন পূরণ হবে এটা আশা করতে পারছি না। আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার আরেক বন্ধুবর আবুল্লাহ জিনুকের বড় ভাইয়ের মৃত্যু, সদর চক্রবর্তী এবং আমার বাগিনা জুনাইদের মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি সমবেদনা, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসে বরাবরের মতোই আমাদের সবসময় আমাদের পাশে থাকেন নাজিরহাট আলী হসপিটাল, নাজিরহাট আলী হসপিটালের 2 জন পরিচালক যারা মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং আনোয়ার হোসেন, তারা এসেছেন এবং তারা সৈয়দ মোহাম্মদ মাসুদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা অধ্যক্ষ আমাদের অনুষ্ঠানের আজকের অন্যতম আলোকিত অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন মহোদয়, তিনি নামাজের পরপরই ফটিকছড়ি থেকে চলে যাবেন, সেজন্য আমরা ওনার বক্তব্য শুনবো। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন অধ্যক্ষ নুরুল আমিন মহোদয়। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের 3 মিনিট বাকি। আমি বলছিলাম যে আমি নামাজ ধরবো, এই জন্য কথা বলার সুযোগ আমি 2টা কথা বলি। 1976 সালে আমি এসএসসি পাস করি ফটিকছড়ি গভর্নমেন্ট হাই স্কুল থেকে।
আমাদের অধ্যক্ষ ডক্টর সাইদ আবুল নোমান সাহেব আমার সাথে, উনি পরিচয় সিনিয়র মাদ্রাসা থেকে একই সালে একসাথেই উনি দাখিল পাস করেন। উনি বয়সে একটু আমার বড়, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হওয়ার কারণে 3 থেকে 4 বছরের বড় নোমান সাহেব। তো ওই থেকে ওনাদের পরিবারের সাথে সম্পর্ক, মানে 76 থেকে না, 73 থেকে সম্পর্ক। তো মাসুদ ভাইয়ের জন্ম থেকে নিয়ে পুরোটাই মাসুদের। যাই হোক, সর্বশেষ অসুস্থতা সহ নানান বিষয়ে কথা হচ্ছিল। এত আল্লাহর ইচ্ছা, ওনার হায়াত এতটুকু, ওনার ছোট ছোট 3টা বাচ্চা, এগুলো দেখে খুব আসলে নিজেকে মানে আত্মহারা বলে যে এরকম মানে নিজেকে সংগ্রহ করতে পারছিলাম না। আর আমার একটু দুঃখ আছে ওর ব্যাপারে, জানাজাটা আমি কয়েক মিনিটের জন্য ধরতে পারিনি। তো যাই হোক, আমি পরিবারের জন্য যে কথাগুলো শুনেছি সাহেবের সাথে আমি আবারও কথা বলবো, এবং আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার এটা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমি ফটিকছড়ি প্লাস ক্লাব সম্পর্কে এত ভালো জানতাম না। আপনারা আজকের এই অনুষ্ঠান আয়োজনের ভিতর দিয়ে আপনাদের যে নিজেদের প্রকাশ করেছেন, আমি আপনাদেরকে আসলে অন্যভাবে মানে জানার সুযোগ হলো। আমি আশা করি যে বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ প্রেস ক্লাব যাতে ফটিকছড়ি হয়, এটা আশাবাদ ব্যক্ত করবো। ভবিষ্যতে আরো কথা হবে, দেখা হচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে মাসুদ ভাই স্মরণে আমরা শুনতে চাইবো ফটিকছড়ি পৌর বিএনপি নেতা এবং সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহজালাল আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, ফটিকছড়ি প্রেস ক্লাবের সেনেটস্পর্ধা সভাপতি ছোট ভাই সৈয়দ মাসুদের অকাল মৃত্যুতে আজকের এই স্মরণ সভার উপস্থিতি নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রশাসনের যাদের কারণে ফটিকছড়ির আপামর জনতা শান্তি সুবাতাসে বসবাস করে। ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূর মোহাম্মদ সাহেব সহ ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসিডেন্ট মহোদয় সহ ফটিকছড়ির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা এই শোকসভার আয়োজন করেছেন সকলের প্রতি এবং আমাকে দু একটা কথা বলার জন্য সুযোগ দেওয়ায় আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য বেশিক্ষণ রাখবো না, সত্যি কথা বলার কারণে এখানে বিজ্ঞজনরা রাখবেন। স্মরণ সভা কার্য্য ঘটাবো না, সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার এইজন মহৎ ফটিকছড়ির সাংবাদিক সৈয়দ মাসুদের অকাল প্রয়াণে আমি তার আত্মার মাগফিরাত কামনা করে সকলকে যারা উপস্থিত হয়েছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন, আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সংক্ষিপ্ত সারে স্মৃতিচারণ করেছেন জালাল ভাই। আমি অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নাজিরহাট আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি নাসিরউদ্দিন চৌধুরীকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের এখনো বিদগ্ধ রাজনীতিবিদরা এখনো উপস্থিত রয়েছে, আমরা তাদের কথা শুনবো। আসলে একটি স্মরণ সভা, তাই আমরা সবাইকে আজকে একটু সুযোগ দিতে চাই। মাসুদ ভাইয়ের নিকটজন ঘনিষ্ঠজন যদি কেউ থেকে থাকেন, কথা বলতে চান, অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট ভাই এবং সাংবাদিক নেতা জনাব মাসুদের আজকে স্মরণ সভা।
স্মরণসভায় উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় মাসুদ ভাইয়ের অকাল মৃত্যু আমাদেরকে কবি এবং লেখকদের এমন একটা কথা যথাযথ প্রমাণ রেখে গেছেন। কবিরা লিখে গেছেন, এমন জীবন করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের প্রিয় মাসুদ ভাই আজকে আমাদের মাঝে নেই, হেসে হেসে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই ভুবনকে আমাদেরকে আপনাদেরকে মনে দাগা দিয়ে গেছে, আঘাত দিয়ে গেছে, এই ভুবনকে আঘাত দিয়ে গেছে। আমি আমার প্রিয় মাসুদ ভাইয়ের কাছে একটা ব্যাপারে চিরঋণী হয়ে গেলাম। নির্বাচিত হওয়ার 7 মাসের মধ্যে তরুণ সাংবাদিকদের উৎসাহ দেওয়ার জন্য 2টা পিকনিকের আয়োজন করেছেন এবং 2টা পিকনিক, একটা রাঙ্গামাটি এবং একটা কক্সবাজার। এই 2টা পিকনিকে সাংবাদিকদের সাথে এক পরিচয় থেকে একমাত্র আমি ব্যক্তি আমাকে তাদের সাথে সহসঙ্গী করেছেন। এই জন্য আমি মাসুদ ভাই বলেছেন, নাসির ভাই আপনাকে ছাড়া আমি যাবো না, সেই জন্য আমাকে নিয়ে গেছেন। এই জন্য মাসুদ ভাইয়ের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। আমাদের প্রিয় মাসুদ ভাইয়ের অকাল মৃত্যু আমাদের কাছে একটাই মেসেজ দিয়ে গেছে, জীবন চলার পথে আমাদেরকে একটু মেনে রাখলে ভালো হবে। জীবনে বড় হও, কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কাউকে টকিয়ে নয়। জীবনে সুখী হও, কাউকে কষ্ট দিয়ে নয়। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি নেতা এবং সাবেক ছাত্র নেতা সোহরার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি 1 মিনিটের মধ্যে অনুমতি শেষ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সাংবাদিক সৈয়দ মাসুদের অকাল মৃত্যুতে আয়োজিত আজকের এই শোকসভা ও দোয়া মাহফিলের বন্ধুবর সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার রাজনৈতিক দলের সৌদিত্ব বন্ধুগণ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকে আগত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফটিকছড়ি থানা কর্মকর্তাবৃন্দ এবং সামগ্রিক উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় 1 মিনিট, স্মৃতিচারণের সুযোগ নেই। আজকে সাংবাদিক হিসেবে মাসুদের শোকসভা হচ্ছে। মাসুদ একজন শিক্ষার্থী ছিল, শিক্ষক ছিল, ব্যবসায়ী ছিল, সংগঠক ছিল, সমাজকর্মী ছিল। এতগুলো পরিচিতি একজন মাসুদের, বয়স 40-এর ভিতরে। ভাবা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু কিছু মানুষকে প্রেরণ করেন সমগ্র মানব জাতিকে ধূমকেতুর মতো একটি ঝলক দিয়ে এমন একটি কিছু দেখাতে চান যে মানুষের জীবনটা শুধু জীবিকার জন্য নয়, মানুষের এই জীবনে চাইলে অনেকটা সময়ের মধ্যেও ভুবনকে জয় করা যায়, মানুষকে জয় করা যায়, পৃথিবীকে জয় করা যায়। এবং ঝলকটা শেষ করে এরা আবার যেখান থেকে এসেছেন মহান রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে চলে যান। আমার মনে হয় সৈয়দ মাসুদ ভুবনকে জয় করেছেন, মানুষকে জয় করেছেন, নিজের জীবনকে জয় করেছেন, ভুবনকে জয় করেছেন। জয় করে আমাদেরকে শিক্ষা দিয়ে ঝলক মেরে ধূমকেতুর মতো আবার চলে গেছেন। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে প্রেস ক্লাবের উদ্যোগে মাসুদের সাংবাদিকতা জীবন নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আমার মনে হয় শিক্ষাবিদ হিসেবে আরেকটা শোকসভা ওনার হওয়া উচিত, সমাজকর্মী হিসেবে হওয়া উচিত,
আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, মাসুদের সাথে যেহেতু স্মৃতিচারণ বলা হয়েছে, 1 মিনিট পার হয়ে গেলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো 2 মিনিট হবে বেশি। মাসুদের সাথে আমার ব্যক্তিগত পরিচয়টা হচ্ছে আমার এলাকার একজন সন্তান হিসেবে। সাংবাদিকতা করতে আমি জানি না, সে হিসেবে মাসুদ একজন নিবৃত্তচারী সাংবাদিক ছিল। আজকে শুভফের যুগে, আত্মপ্রচারের যুগে, সাংবাদিক হওয়ার আগে সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে জাহির করার যুগে মাসুদ ছিল একজন নিবৃত্তচারী সাংবাদিক। যখন দৈনিক নয়া দিগন্ত বের হয়, একদিন মাসুদ আমাকে ফটিকছড়ি বিবিহাট বাজারে দেখা হলে সালাম দিয়ে ভাইয়া ডেকে আমাকে দাঁড় করালো, বললো, ভাইয়া আপনার তো একটা নিউজ আছে। আমি বললাম, কোথায়? বললো, নয়া দিগন্তে। তখন নয়া দিগন্তে কিন্তু নতুন পত্রিকা। আর মাসুদের সাংবাদিকতা করতো সেটা কিন্তু আমি জানতাম। আমি বললাম, কে দিয়েছে? বললো, ভাইয়া আপনি জানেন না, আমি তো নয়া দিগন্তে আছি। সেই থেকে আমি জানি মাসুদ নয়া দিগন্তে ফটিকছড়ি প্রতিনিধি। কিন্তু আজকে অনেক সাংবাদিক পরিচয় দাঁড়িয়ে আছেন, আমি প্রকৃত সাংবাদিকদেরকে বলছি না, অনেক সাংবাদিক পরিচয় দাঁড়িয়ে আছেন যারা সংবাদ প্রকাশ হোক না হোক বিভিন্ন রকমের, সেটা আমি আর বলছি না এখানে। যাক, পরিশেষে শুধু এইটুকু বলবো, মাসুদের এই শোকসভা নিছক একটি শোকসভা হিসেবে না রেখে, এই শোকসভা আমার মনে হয় তখনই কার্যকর, তখনই ভূমিকা রাখবে যখন আজকে যারা সাংবাদিকতা পেশায় জড়িত, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাথে জড়িত, তারা যদি মাসুদের পদাঙ্ক অনুসরণ করে, মাসুদের জীবন থেকে শিক্ষা নেয়, মাসুদের জীবন থেকে শিক্ষা নিয়ে সেটা যদি বাস্তব জীবনে, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক অঙ্গনে যদি ওনারা কাজে লাগান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠান মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন ফটিকছড়ির লাগান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সওয়ার হোসেন এবং ফটিকছড়ি লাগান ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন চৌধুরী। আমরা আজকে অনুষ্ঠান স্থল থেকে অভিবাদন জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান স্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা ওনাকেও আজকে অনুষ্ঠান স্থল থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। এ পর্যায়ে আমরা হেফাজতের বাংলাদেশ হেফাজত ইসলামের বক্তব্য শুনবো। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ বাবুনগরী মহোদয়কে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান স্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উত্তরের সভাপতি মোহাম্মদ ইরফান উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী বাচ্চা। আমরা তাদেরকে অভিবাদন জানাচ্ছি। এ পর্যায়ে প্রয়াত সৈয়দ মোহাম্মদ মাসুদ স্মরণে শোকপত্র পাঠ করবেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব ইমরান হোসেন ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোকপত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি মহোদয়, প্রিয় সহকর্মী, উপস্থিত সুধীবৃন্দ, আজ আমরা সমবেত হয়েছি এক শোকের সমুদ্র তটে। আমাদের আপনজন, প্রিয় সহযাত্রী সৈয়দ মোহাম্মদ মাসুদ আজ আমাদের মাঝে নেই। আজকের এই শোক সভায় আমাদের হৃদয়ে বেদনার কালো মেঘ জমিয়েছে। আজ আমরা হারিয়েছি আমাদের প্রিয় মানুষ, সময়ের জনপ্রিয় শিক্ষক, নীতিবান সাংবাদিক ও বিনয়ী সংগঠক সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাইকে। তিনি ছিলেন এই মাটি ও মানুষের সন্তান। জন্ম ছিলেন 1984 সালের 30 ডিসেম্বর ফটিকছড়ির স্নিগ্ধ বাতাসে, আর বিদায় নিয়েছেন 2002 সালের 30 জুলাই। পেলে গেলেন বেদনাদগ্ধ সহকর্মী, শোকাবিগত স্বজন আর হাজার শুভাকাঙ্ক্ষী। সৈয়দ মাসুদ ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক
ফরিদপুর করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ফরিদপুর কলেজ থেকে এসএসসি স্নাতক এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষ করেন। কয়েকটা সহকর্মী মাসুদ একই জীবনে 3 জীবন বেঁচেছেন। শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়িয়েছেন, সাংবাদিক হয়ে সত্যের মশাল জ্বালিয়েছেন, আর সংগঠক হয়ে পেশার মর্যাদা রক্ষায় কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় গুলদাস প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজ ও বুসপুর ন্যাশনাল স্কুল কলেজে অধ্যাপনা করেছেন। সেখানে বুনেছেন নৈতিকতার বীজ, গড়েছেন প্রজন্মের মনোমনন। পরে তিনি দেশের শীর্ষ দৈনিক 9 দিগন্তে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সততার সাথে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতির সফল দায়িত্ব পালন করেছেন। তার জীবন ছিল একটি খোলা বই, যেখানে লেখা ছিল মানবতার উপকার। মৃত্যুর মাত্র একদিন আগেও উপজেলা পরিষদের এক সভায় তার আবেগময় বক্তব্য যেন ছিল বিদায়ের শেষ ডাক, যা আজ আমাদের মনে প্রতিধ্বনিত হয় কেবল স্মৃতি হয়ে। গত 31শে জুলাই দুপুরে ফরিদপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অশ্রুসিক্ত জনসমুদ্রের মাঝে অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা। সেদিন নানা শ্রেণীর পেশার হাজার হাজার মানুষ এসে তাকে জানিয়ে গেছে শেষ শ্রদ্ধা। তিনি আমাদের মাঝে রেখে গেছেন স্নেহময়ী মা, 3 ভাই, প্রিয়তম স্ত্রী, 7 বছরের 2 কন্যা আর মাত্র 1.5 বছর বয়সী এক পুত্র সন্তান, যারা আজ বাবার ছায়া হারিয়ে অনাথ শূন্যতা দাঁড়িয়ে আছে। তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা শোকাবিগত, আমরা বিমুখ, আমরা কেবলই বলি, হে আল্লাহ, আপনি এই বিনয়ী, সৎ, নীতিবান মানুষের সকল নেক আমল কবুল করুন। তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আর তার পরিবারকে ধৈর্য সাহস দান করুন। আমিন। তারিখ 10 আগস্ট 2015 ইংরেজি, রোজ রবিবার। সুপারতে ফরিদপুর প্রেস ক্লাব, ডাক বাংলা রোড, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর, চট্টগ্রাম। ধন্যবাদ। সংক্ষিপ্ত সারে আমরা প্রয়াত মাসুদ ভাইয়ের বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানতে পারলাম। এই পর্যায়ে আমাদের শোকের ভিতরে আসলে আরো কয়েকটি সুখের মুহূর্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ফরিদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আমরা সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাইকে হারানোর সাথে সাথে হারিয়েছি ফটিকছড়ি প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু ইখলাস ঝিনুকের বড় ভাই মোহাম্মদ আবু মুসা দুলালকে, এবং আমাদের মাঝ থেকে গত হয়েছেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জনাব সজল চক্রবর্তীর পরম শ্রদ্ধেয় পিতা পরিমল চক্রবর্তী, এবং ফটিকছড়ি প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জনাব এম জোনায়েতের মমতাময়ী মা। আজকে আমরা তাদেরকে সুখ স্মারকগুলো তুলে দিতে চাই। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি শুরু থেকেই গত নির্বাচন থেকে ফটিকছড়ি প্রেস ক্লাবের সাথে ছিলেন, এবং আমরা বলতে গেলে উনি আমাদের অভিভাবক হোস্ট হিসেবেই আমাদের সাথে ছিলেন। এবং আমরা প্রথম ফটিকছড়ি প্রেস ক্লাব নির্বাচিত যে কমিটি, সে কমিটি আমরা প্রথমেই একটি ইফতার মাহফিল করি এবং সেখানে নিরঙ্কুশ সহযোগিতা করেছেন, এবং আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। তিনি ভীষণ মিডিয়া বান্ধব মানুষ, এবং তিনি স্বচ্ছতা, সাদাকে সাদা, কালোকে কালো বলার আমন্ত্রণ শুরু থেকে আমাদেরকে জানিয়ে এসেছিলেন। আমরা সাথে সাথে আমরা একটু আগেই বলেছি, তিনি আমাদের পরম প্রিয় জনাব সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাইয়ের পরিবারকে, মাসুদ ভাইয়ের স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি চেষ্টা করছেন। আমরা বলে রাখছি, সৈয়দ মোহাম্মদ মাসুদের স্ত্রী, তিনি 2 কন্যা সন্তান এবং 1 পুত্র সন্তান তার রেখে যাওয়া আমানত। তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন, এবং ইতিমধ্যে শোকসভায় যে রাজনৈতিক বিদগ্ধজন, সামাজিক নেতৃবর্গ যেটা জানিয়েছেন একটি চাকরির ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমাদের নির্বাহী কর্মকর্তা সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি চেষ্টা করছেন এবং চেষ্টা অব্যাহত রেখেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকের এই মহতি সভা থেকে, এই শোক সভা থেকে আমরা কৃতজ্ঞতা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ পর্যায়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মোজাম্মেল হক চৌধুরী এবং ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এস এম মুর্শেদ মুন্না ও সাধারণ সম্পাদক আবুল কালাম ঝিনুককে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমেই ফটিকছড়ি প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জনাব সজল চক্রবর্তীকে তার মরহুম তার পরম শ্রদ্ধেয় পিতা পরিমল চক্রবর্তীর প্রয়াণে ফটিকছড়ি প্রেস ক্লাবের একটি শোক স্মারক তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ফটিকছড়ি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুর্শেদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবুল কালাম ঝিনুক মহোদয়কে। সদর চক্রবর্তী মহোদয়কে শোক স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর ফটিকছড়ি প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আবুল কালাম ঝিনুকের বড় ভাই আবু মুসা দুলালের প্রয়াণে তাকে শোক স্মারকটি তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক চৌধুরী ও ভারপ্রাপ্ত সভাপতি আছেন মুর্শেদ মুন্না। আমাদের আরেক সহকর্মী ফটিকছড়ি প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জোনায়েতের প্রয়াত মা, তার মায়ের শোক স্মারকটি জোনায়েতের পক্ষে গ্রহণ করবেন জনাব আলমগীর নিশান মহোদয়। ধন্যবাদ। মাসুদ ভাইয়ের যে শোকপত্র ইতিপূর্বে আমাদের সহসভাপতি মহোদয় পাঠ করেছেন, সেই শোকপত্রটি আমাদের প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জনাব জাহাঙ্গীরউদ্দিন মাহমুদ সহ শোকপত্রটি সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মুবিন মাসুদ ভাইয়ের পরিবারের হাতে, ছোট ভাইয়ের হাতে তুলে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। সাথে আমাদের জাহাঙ্গীরউদ্দিন মাহমুদ থাকবেন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো। আমাদের একেবারে শেষ পর্যায়ে আমাদের ডাইসের বক্তারা রয়েছেন। আমি এই পর্যায়ে ফটিকছড়ি ক্লিনিক, অনেকে ক্লিনিকের ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেকজনই এসেছেন আমাদেরকে শুভার্থী হিসেবে, তারা সবসময় আমাদের পাশে থাকেন। আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্মানিত সভাপতি শাহেদ আলী মহোদয়কে বক্তব্য রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর পরই বক্তব্য রাখবেন ফটিকছড়ি পৌর যুব দলের আহ্বায়ক, ফটিকছড়ি পৌর যুব দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মইনুল্লাহ হোসেন। আমি তোমাকে প্রস্তুতি গ্রহণ আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, যিনি আজ একজন গুণী মানুষের শোক সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ফটিকছড়ি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ফটিকছড়ি প্রেস ক্লাবের মরহুম সভাপতি ও শিক্ষাবিদ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদের আজকের এই শোক সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছেন অত্র উপজেলার ফটিকছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা যারা মোজাম্মেল হক চৌধুরী এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সূরা আর ইমরানের 185 নম্বর আয়াতটি আমরা সবাই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। মরহুম মাসুদ ছিলেন আমার আত্মার আত্মীয়। মাসুদের চাচা জনাব প্রফেসর ডক্টর মৌলানা সৈয়দ আবু নোমান সাহেবের সাথে আমার আদর্শিক কারণে ওনার পরিবারে আমার যাতায়াত ছিল সেই মাসুদের জন্মলগ্ন থেকে। পুরো পরিবারটাই ছিল ইসলামী আদর্শের অনুসারী। তাদের মাসুদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, পেশাগত জীবন তথা শিক্ষা এবং সাংবাদিক হিসাবে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। দক্ষতার পরিচয় দিয়ে গেছেন ভদ্র, মার্জিত, শিষ্টাচার এবং এ থেকে আমি বা আমরা মাসুদের মতো জীবন গঠন করবো, যাতে আমরা মৃত্যুর আমাদের কিংবা আমি কিংবা আপনার মৃত্যুর সংবাদে মানুষ বাকরুদ্ধ হয়, শোকাভিভূত হয়, বিশেষ করে জানাজায় মুসল্লিদের সমাগম হয়। পরিশেষে আমি কাই মনোবাক্যে পরম করুণাময় আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, হে করুণাময় আল্লাহ, মরহুম সৈয়দ মোহাম্মদ মাসুদের কবরের আযাব মাফ করে দিন, কবরকে প্রশস্ত করে দিন এবং মাসুদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আসলে সবার কথাই শুনতে চাই, কিন্তু সবার কথা আমাদেরকে মাথায় রাখতে হয়। অনেকে মাসুদ ভাইয়ের নিকটজন এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে বক্তব্য দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। এখন আমরা 1 মিনিট অনুমতি শুনতে চাইবো বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবু নগরী মহোদয়ের কাছ থেকে। إن الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه محمد خاتم النبيين القائل من مات مريضا مات شهيدا أو كما قال النبي صلى الله عليه وسلم। সৈয়দ মরহুম মাসুদ ভাইয়ের সাথে আমার পরিচিতি হয় 2013 সালে। তিনি একদিন আমাকে ফোন করে বলেন যে ভাই, আমি সাংবাদিক বা আমার নিজস্ব একটা দল থাকলেও আমি হেফাজতুল ইসলামকে অত্যন্ত ভালোবাসি, কারণ হেফাজতুল ইসলামের তৎকালীন মহাসচিব আল্লামা জনাব বাবু নগরী সাহেব নাকি তাদের পরিবারেই বড় হয়েছেন। মরহুম সৈয়দ মাসুদ ভাইয়ের ঘরে আল্লামা আবুল হাসান সাহেব রহিমাহুল্লাহ অর্থাৎ আল্লামা জনাব বাবু নগরী সাহেবের পিতা তার শৈশব কেটেছেন মাসুদ ভাইয়ের ঘরে। এই সুবাদে মাসুদ ভাইয়ের আপার সাথে নাকি আল্লামা জনাব বাবু নগরী সাহেবের সাথে একটা গভীর সখ্যতা ছিল। এই সুবাদে হোক বা ধর্মীয় আবেগের কারণে হোক, মাসুদ ভাই হেফাজত ইসলামকে নিয়ে একটা তাদের হেফাজত ইসলাম এবং মাসুদ ভাইয়ের মাঝখানে একটা আন্তরিক টান ছিল, যে আমাদের যে কোনো প্রোগ্রামে মাসুদ ভাইকে সামান্য মেসেজ দিলেই উনি আমাদের যত সম্ভব আমাদের নিউজকে তিনি গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন। যে কোনো প্রোগ্রামে সামান্য একটা মেসেজের দাওয়াতে তিনি উপস্থিত হতেন। আজকে তিনি আমাদের মাঝে নেই, তিনি মৃত। একজন মৃত ব্যক্তির জন্য আমাদের যেসব করণীয় রয়েছে দাফন কাফনের পরে, সেটা হচ্ছে তার জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। আমরা আজকের এই সুখ সভায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলা ওয়াসি' মাদখালা। নবীজির এই দোয়া, এই কালিমাতগুলো পাঠ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদচুরি পৌর যুব দলের আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মুহিরুল্লাহ হোসেন।
আমি বক্তাদের উদ্দেশ্যে আবারও একটু বক্তাদের জ্ঞাতার্থে জানাতে চাই। আমরা একটু সংক্ষিপ্ত সারে বক্তব্য রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয় প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের পরিচয় প্রেস ক্লাবের সভাপতি মাসুদের স্মরণে আজকের সবার সভাপতি মাহফিলের সভাপতি এবং উপস্থিত পরিচয়ের এক খণ্ড পরিচয়ের অভিভাবক বৃন্দরা, প্রশাসনিক এবং বিভিন্ন শ্রেণীর রাজনীতির বৃন্দরা, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনীতির বৃন্দরা এবং সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা সুন্দর আয়োজন এবং পরিচয়ের বিজ্ঞ মানুষ সবাই এখানে উপস্থিত, সাথে পরিচয়ের যিনি অভিভাবক বর্তমান উপজেলার পূর্ণদান করতে গেলে পরিচয়ের একজন এমপি যখন না এমপির সমতুল্য অভিভাবক যিনি আছেন, যিনি দায়িত্ব নিয়েছেন, তার ফ্যামিলির যে কথাটা সবাই বলতে চাইছিল সেটার দায়িত্ব অলরেডি নিয়ে ফেলেছে, সে বিষয়ে আমরা বলতেছিলাম। আমি মাসুদ সম্পর্কে একটা কথা বলি, যেটা 1-1.5 মিনিট সময় 1-1 মিনিট শেষ করে দেবো। মাসুদ শুধু একজন ব্যক্তি ছিল না, মানে আমাদের জুনিয়র ছিল। তখন থেকে তার সাথে এই পর্যন্ত মৃত্যুর পরে প্রশংসা না, এই পর্যন্ত কখনো বিতণ্ডা হয় নাই। সবসময় একটা কুশল বিনিময় হতো, সবসময় ভালো মনের অধিকারী ছিল। রাজনৈতিক জীবনে তিনি একটা সংগঠন করতেন, সেখানেও আলো ছড়িয়েছেন। উনি সাংবাদিকতা করছেন, সেখানেও দ্রুতি ছড়িয়েছেন এবং সাথে সেই সুবাদে তিনি প্রেস ক্লাবের সভাপতি কর্তৃত্ব হয়েছেন। তো আবার শিক্ষকতাও করেছেন, সাথে একটা কোচিং সেন্টারের দায়িত্ব নিয়েছেন, সেখানেও তিনি আলো ছড়িয়েছেন, দ্রুতি ছড়িয়েছেন এবং সাফল্যমণ্ডিত করেছেন। 3টা দায়িত্ব তিনি পালন করেছেন। সব জায়গায় তিনি আজকে দ্রুতি এবং আলো ছড়িয়েছেন এবং সাফল্যমণ্ডিত হয়েছেন। সেই জন্য ওনার জানাজা এবং আজকে স্মরণ সবাই বিশিষ্ট ব্যক্তি উপস্থিতিতে বলা যায় উনি একজন ভালো মানুষ ছিলেন। আমার পক্ষ থেকেও ওনার প্রতি কোনো ক্ষোভ নাই। ওনার আত্মার মাত্রা কামনা করি, ওনার আল্লাহ ব্যস্ত নসিব করুক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভবিষ্যতে উনি যেন ওনার পরিবারকে সবাই এভাবে আমরা স্মরণ করতে পারি, এভাবে আমরা সাহায্য এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে 1 মিনিট অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি নারায়ণহাট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ আনোয়ার করিম। তিনি মাসুদ ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছিলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জন্ম নিলেই একদিন পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। আমাদের মাসুদ, সৈয়দ মাসুদ তার ব্যতিক্রম নয়। তবে ব্যতিক্রম হচ্ছে সব মানুষ চলে যাওয়ার সময় সমান্তরে সবাইকে কাঁদিয়ে যেতে পারে না, যেটা সৈয়দ মোহাম্মদ মাসুদ পেরেছেন। ফটিকছড়ি প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, ইনি শিক্ষকতা করেছেন, সেই সুবাদে আমার সহকর্মী করেছেন ব্যবসা বাণিজ্য এবং কৃষি উদ্যোক্তা। সবকটি সেক্টরে তিনি সফলতা লাভ করেছেন। শুনেছি শেষ দিকে তিনি একটু শেয়ার বাজারে, তাও তার ব্যর্থতা নয়, এটা জাতীয় অর্থনীতি এবং অর্থনীতি যারা নীতি নির্ধারণ করেন তাদের এই দোলাচলের কারণে, নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে তিনি শেষ দিকে একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। অল্প বয়সেও আমরা মানুষকে নাড়িয়ে, মানুষকে কাঁদিয়ে পৃথিবীতে যে কদিন আমরা থাকি, কর্মব্যস্ততার মাধ্যমে, কর্মসৃজনের মাধ্যমে আমরা যেন মানুষকে সফলতার দিকে নিয়ে যেতে পারি। মাসুদ সাহেবের সাথে আমার ঘনিষ্ঠতা অনেক দিনের। আমার সহকর্মী সৈয়দ শাহাবুদ্দিন তার চাচা, তারপরে ফটিকছড়ি বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচিত সভাপতি ইলিয়াস সাহেব, ওনার চাচা। সেই সুবাদে আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমার ছাত্র না হলেও তিনি সবসময় আমাকে স্যার ডাকতেন, সবসময় শিক্ষকের মতো আচরণ করতেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নেতা ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা এবং মনোনীত সংসদ সদস্য প্রার্থী
হেলথ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হুসেন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী এবং তার সকল সঙ্গী সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। এ পর্যায়ে আমরা 1 মিনিট অনুভূতি শুনতে চাইব জনাব মুর্শেদ হাজারী, ফটিকছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মুর্শেদ হাজারী মহোদয় বক্তব্য রাখবেন। আজকে শোকসভা ও মাহফিলের উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক পেশাজীবী নেতৃত্ব সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সংযুক্ত, আমরা একটি কথাই বলবো, যেহেতু স্মরণসভা, কেউ যদি মৃত্যু হয় তাকে মৃত্যু বলা যায় না, তাকে যদি ভুলে যাওয়া হয় তাকে মৃত্যু বলা হয়। অল্প বয়সে যার উদ্যোগের কর্মকাণ্ডে প্রমাণিত হয় তার জানাজায় হাজার হাজার মানুষের প্রমাণিত হয়। বয়স অল্প হোক, কাজ যদি দেশের জন্য হয়, কাজ যদি এলাকার জন্য হয়, উদ্যোগ যদি ভালো হয়, তার নাম সবার হৃদয়ে থাকে। তেমনি মাসুদ ভাই আমাদের সবার হৃদয়ের মাঝে আছে আমি মনে করি। তাই সেই সাথে বলতে চাই, এখানে সবার কথাই ছিল একটা, তার পরিবারের তার যে সরকারি চাকরির জন্য আমাদের মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করেছেন, সেই সুবাদে আমি আমার পক্ষ থেকে সমানভাবে আমি আমার জায়গা থেকে অনুরোধ করব, তার পরিবারের চিন্তা ভাবনা করে আপনি যদি এমন একটি কাজ করে যাবেন, সেটা আমরা ফটিকছড়িবাসী মনে রাখবো। কারণ তার পরিবারের চিন্তা ভাবনা এখন সবার হৃদয়ে চলে গেছে। তার মাসুম বাচ্চারা রয়েছে, তার সহধর্মিনী রয়েছে। আমি মাসুদ ভাইয়ের আরেকটি কথা বলতে চাই, যখন বিবিরহাট গরিব কল্যাণ সমিতি নির্বাচন হয়, তখন এখানে উপজেলায় আমিও ছিলাম, উনিও ছিল। যেদিন মনোনয়ন প্রত্যাশীদের শেষ সময় হয়, তখন তিনি বলেছেন আমার চাচা ইলিয়াস বাজার সমিতি নির্বাচন করছে, সেটা বড় কথা নয় মুর্শেদ। এখানে নির্বাচনের মাধ্যমে যারা বিবিরহাট বাজারে ভোট করবে সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, তাদেরকে আমরা সহযোগিতা করে, প্রশাসনকে সহযোগিতা করে এই নির্বাচন সম্পন্ন করা আমাদের নৈতিকতা দায়িত্ব। তার এই কথাটা উপজেলার মাঠের শব্দটা তার মৃত্যুর পর থেকে আমার এখনো খানে শব্দটা আসতেছে। তিনি সব ভালো খানের জন্য উদ্যোক্তা ছিলেন, কিন্তু সেই সুবাদে তিনি বলতে পারত ওনার জন্য কাজ করতে হবে, ওনার জন্য করতে হবে, সেটা না। যিনি নির্বাচিত হবে তাদেরকে আমরা সহযোগিতা করবো। তাই এই স্মরণ সভায় আমি একটি কথাই বলবো, সর্বশেষ ওনার পরিবারের কথা যেন উপজেলা মহাদেব যেন বাঁধে এবং তার আত্মার মাগফিরাত কামনায় যেন সবাই তার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বর্ণাঢ্য জীবনে 3 বার বেঁচে ছিলেন আমাদের সৈয়দ মোহাম্মদ মাসুদ। কোন সময় তিনি শিক্ষক, কোন সময় তিনি সাংবাদিক, কোন সময় তিনি সংগঠক। মাসুদ ভাইয়ের যে বিনয়, সে বিনয় দিয়ে তিনি আপামর ফটিকছড়িবাসীকে জয় করতে পেরেছেন। আমরা তার দেখানো পথেই ফটিকছড়ি প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সাথে রয়েছেন ফটিকছড়ি প্রেস ক্লাবের একদল তরুণ এবং এক ঝাঁক নবীন, যাদের সমন্বয়ে আমরা আগামী ফটিকছড়ি বিনির্মাণে কাজ করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস.এম. মোর্শেদ মোল্লা। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো, স্মৃতিচারণ শুনবো। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মাসুদ ভাইকে পেয়েছিলেন। আমরা শুনবো ফটিকছড়ি থানা জামায়াতের আমির জনাব নাজিমুদ্দিন ইমু ভাইয়ের বক্তব্য।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিচয় প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত পরিচয় প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিক, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাইয়ের সবাই আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরী সহ আমাদের উপজেলার অনেক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, সৈয়দ মাসুদ ভাইয়ের অনেক বন্ধু, ঘনিষ্ঠজন, সমাবেশী, বিশেষ করে ভাই বন্ধুগণ, প্রিয় প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার একটা পঞ্চনগর প্রোগ্রাম থাকাতে আমি অনুরোধ করেছি, আমার অনুরোধ রাখার জন্য আমি প্রেস ক্লাবের আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমাদের সোহান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সৈয়দ মাসুদ ভাইয়ের এই দোয়া মাহফিলে আজকে যারা উপস্থিত হয়েছি, সৈয়দ মাসুদ ভাই এর সাথে আমার সম্পর্ক স্কুল জীবন থেকে। উনি যখন কনভেনশন স্কুলে ক্লাস 9-এ পড়েন তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক স্নেহের ছোট ভাইয়ের মতো। অনেক স্মৃতি রয়েছে, আমি এখনো নিজেকে আসলে মনে করতে পারি না যে আল্লাহ তাআলার ইচ্ছায় উনি চলে গিয়েছেন, কিন্তু আমি মনে করি উনি কোথাও ছুটিতে গিয়েছেন, উনি আসবেন, এসে আমাকে বলবেন নাজিম ভাই আমি আপনার সাথে বসতে চাই, আমার প্রেস ক্লাবের বিষয়ে অনেক কথা আছে এগুলো বলতে চাই, আর আমার অনেক পরামর্শ আছে আপনার সাথে এগুলো করতে চাই। এইভাবে নিয়মিত উনি আমার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতেন। বিষয়গুলো আসলে এখনো বেশি উঠে উনি যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গেছেন, এই জিনিসটা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়। কারণ প্রিয় উপস্থিতি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা ওনার সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাই অল্প বয়সেই উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপালের বাসিন্দা হয়েছেন। ওনার জন্য যাতে আল্লাহ তাআলা পরকালের জীবনকে ওনাকে ক্ষমা করে দেন, উনি যাতে ওখানে জান্নাতের বাসিন্দা হয়, ওনার জন্য দোয়া করবো। আর বিশেষ করে ওনার 2টা মেয়ে, একটা ছেলে উনি রেখে গিয়েছেন, ওনার সুখ সন্তত পরিবার আছেন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের এখানে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, যে প্রেস ক্লাবের উনি একটা স্বপ্ন ছিল, উনি মারা যাওয়ার একদিন আগে আমাদের মহোদয়ের সাথে উনি প্রোগ্রাম শেষ করে সন্ধ্যার পরে আমাকে ফোন দিয়েছেন, আমার সাথে আমার কথা হয়েছে। উনি সবচেয়ে যে বিষয়টা প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছেন যে সাংবাদিক ভাইদের স্বার্থ, মান, সম্মান। উনি সাংবাদিকদের কোনো দিকে সম্মান হানি হয় এই জিনিসটা কখনো মেনে নিতে পারেননি। ওই দিনেই ওই বিষয়টা উনি আমাকে তুলে ধরেছেন। আমি আশা করি আমাদের সৈয়দ মাসুদ ভাই উনি অল্প জীবনে চলে গিয়েছেন, ওনার বিশেষ করে প্রেস ক্লাবটা ওনার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। আমি সকলকে ধন্যবাদ ও মহব্বত জানিয়ে আমি বেশি কথা না বলে আজকে আমার কথা এখানে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। নেমে গেল আলোর প্রদীপ, নেমে এলো ছায়া, বেদনায় আজ স্তব্ধ সময়, ছড়ে বেদনায়। আজকে আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে আলোকিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জনাল আবেদিন মহিউদ্দিন। আমরা অনুষ্ঠান স্থল থেকে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আসলে যারা মাসুদ ভাইকে ভালোবাসেন, এ পর্যন্ত দীর্ঘ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অত্যন্ত ধৈর্য ধরে তিনি বসে রয়েছেন, সবার কথা শুনছেন। তিনি ফটিকছড়ি প্রেস ক্লাবের প্রত্যেকটি সাংবাদিককে এবং ফটিকছড়ি প্রেস ক্লাবকে ভালোবাসেন বলেই দীর্ঘ সময় তিনি এবং মাসুদ ভাইকে ভালোবাসেন বলে তিনি সহ প্রশাসনিক কর্মকর্তারা সময় দিয়ে বসে রয়েছেন। আমরা অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে সময় জ্ঞাপন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি দ্বারা আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুর আহমেদ মহোদয়, তিনি দীর্ঘক্ষণ বসে ছিলেন, তার প্রশাসনিক কাজ রয়েছে বলে আমরা ওনাকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনেকেরই বক্তব্য শুনতে পারিনি, সেই জন্য আমরা আজকে অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ মাসুদ সাহেবের
শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি দুঃখ প্রকাশ করছি, আমি চেয়ে আগে নিয়ে নিলাম আমার সাথে জুম মিটিং এ মাসুদ সাহেবের সাথে আমি আসার পরই এখানে আমার পরিচয়। ওনার ব্যাপারে বলে শেষ করা যাবে না, 1 মিনিট সময় নিয়ে যারা যেটুকু বলেন। আমার স্বল্প সময়ে দেখা সেটা হলো প্রত্যেকটা সমাজে আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করি, আমি আছি, স্যারেরা আছেন, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মতাদর্শের লোকজন আছে। আমাদের মধ্যে অনেক সময় এই মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনের সাথে বা আমাদের কোনো একটা সেকশনের সাথে। কিন্তু এই সমাজে এরকম লোক দরকার যিনি মাঝখানে দাঁড়াইয়া দুইটা অংশকে এক করে দিবেন। মাসুদ ভাইকে আমি আমার ব্যক্তিগত 2-1টা কাজে এইভাবে পাইছি, আমি ঢাকা ছাড়া কোথাও একটু ঝামেলা হয়েছে, মাসুদ ভাই আমারে আয়সা কিছু হিন্স দিছে, আবার যাই ওই পক্ষের লোকের সাথে কথা বলছে, আমাকে ওনাকে 2 দিন পরে একসাথে করে দিছে। প্রত্যেকটা সমাজে এরকম লোক দরকার। মাসুদ ভাই ছিলেন আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে এরকম লোক হারাইলাম। দ্বিতীয়ত আসলে আমাদের সমাজে সর্বজন গ্রাহ্য লোক পাওয়া ছোট, এটা দুষ্কর। এখানে সব শ্রেণী পেশার লোকজন একাত্র হয়েছেন। আমি বিভিন্ন আমার পেশাগত কারণে সব শ্রেণীর লোকের সাথে আমার জানাশোনা উঠা বসা, বিশেষ করে এখন যে সময়টা যাচ্ছে 5 তারিখ, গত 5 তারিখের পর থেকে 1 শ্রেণীর লোকজন আমার তারা নানানভাবে প্রশাসনিক ভাবে তারা বিভিন্ন টেন্সে থাকে সবসময়। আমি ওদের কাছ থেকে শুনি নাই মাসুদ ভাইয়ের একটা দুর্নাম যে ও লোকটা এরকম, এই শব্দটা পাই নাই। দ্বিতীয় আরেকটা কথা বলি, একজন ভাই বলছেন যে উনি সবার মতামতকে মূল্যায়ন করতেন। উনি বিশেষ প্রত্যেকটা লোকের, আমারও একটা মতাদর্শ আছে, আমি ওটা তো সেটা বলতে পারি না, ওনারও একটা মতাদর্শ ছিল। প্রত্যেক মতাদর্শের লোককে সমানভাবে মূল্যায়ন করা, এটা খুব রেয়ার পার্সেন্টেজ লোকজনের পক্ষে। ওনার পক্ষে সেটাও সম্ভব হয়েছে, যার জন্য আমরা এখানে একাত্র হয়েছি। একেবারে শেষ মুহূর্তে মনে উনি অসুস্থ হওয়ার 15 দিন আগে ওনার ব্যক্তিগত একটা সমস্যা নিয়ে হঠাৎ করে আমার কাছে গেছেন। তা বললাম আপনি আগে বললেন নাই কেন? বলে যে আমার মার সাথে আলাপ করলাম, মা আমার নিষেধ করছিল ওখানে যাইও না, এই বিষয় নিয়ে ওখানে যাইও না। আমি আরো 15 দিন অপেক্ষা করলাম, এবার যাবো কিনা মারা বললাম, মা আর কিছু বলে না। এবার আমার ওয়াইফের জিজ্ঞাসা করলাম, দেখো আমি আর এটা সহ্য করতে পারতেছি না, আমি ওসি সাহেবকে বলবো, আর ভাবিও আমার নিষেধ করবো। এই জন্য আরো কিছুদিন দেরি হয়েছে, এখন মতামত নিয়ে আসি আপনার কাছে আর্জি দিলাম। আপনি দেখেন এটা যে প্রত্যেকের মতামতকে পারিবারিক যে মূল্যবোধ, ওনার যে পারিবারিক আমি ব্যাকগ্রাউন্ড শুনলাম, এটা সহমত সকলের থাকে না। তো আল্লাহ ওনার মধ্যে এসব গুণাবলী দিয়েছেন, এগুলো আমাদের শিক্ষার জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু ওনার কাছ থেকে শিখছি, এটা আমি বাইরে পাই নাই। আল্লাহ এটা আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনাদেরকেও আমি অনুরোধ করবো ওনার ভালো দিকগুলা আমরা গ্রহণ করবো। আল্লাহ আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং ওনার শোক সন্তপ্ত পরিবার যেন শোক সইতে পারে। আর সবাই অনুরোধ করছে, আমিও স্যারের উপজেলা নির্বাহী স্যারকে অনুরোধ করবো যদি সুযোগ থাকে ওনার ফ্যামিলির দিকে প্রশাসনিক ভাবে দেখার জন্য। আর সবাই দেখবে আমাদের রিজিক যতদিন আছে এখানে, যদি আমাদেরও কোনো সহযোগিতা লাগে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ির মুরব্বী নেতা আহমদ রশিদ তালুকদারকে, আহমদ রশিদ চৌধুরীকে। 1 মিনিটে উনি বক্তব্য শেষ করবেন। আমাদের আর মাত্র 4 থেকে 5 জন বক্তা রয়েছেন, আমরা শেষ করবো অনুষ্ঠান, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আসলে সবাই বেশি দেওয়ার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি, যেহেতু শোক সভা, সবাই মাসুদ ভাইয়ের স্মরণে কথা বলতে চাচ্ছেন, আমরা সবাই কিছু দিতে পারছি না, বড় দুঃখ প্রকাশ করছি। আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন নেতা ইসলাম পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শেখ শাহজাহান ইসলামাবাদী এবং তার সাথে রয়েছেন নেতা ইসলাম পার্টির ভোজপুর সভাপতি মৌলানা মোহাম্মদ নেজামউদ্দিন এবং নেতা ইসলাম পার্টির নেতা জনাব এরশাদ বিন জালাল মহোদয়। আমরা সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ মোহাম্মদ মাসুদ স্মরণে আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাউল চৌধুরী সাহেব, উপস্থিত আছেন ফটিকছড়ি ভূমি কর্মকর্তা জনাব নজরুল ইসলাম সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সৈয়দ মাসুদের কথা বললে আজকে এই দিন শেষ হবে না। তাই সৈয়দ মাসুদ ছিলেন একজন মানুষ গড়ার কারিগর, যিনি আমার পার্শ্ববর্তী স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষকতা করেছিলেন, ওখানে সুনামের সহিত উনি শিক্ষকতা অর্জন করেছিলেন। তাছাড়াও উনি একজন সাংবাদিক হিসেবে পরিচিত এবং 5ই আগস্টের আগে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, উনি ওনার অবস্থান থেকে উনি ছিলেন একজন সাংবাদিক, নির্ভীক সাহসিকতার সহিত উনি ওনার দায়িত্ব পালন করেছিলেন। আমি আর বেশ কিছু যেহেতু আমাকে সময় সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছেন, তাই আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আহমদ রশিদ চৌধুরীকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপি নেতা জনাব মশরুল আলম চৌধুরী। মশরুল আলম চৌধুরী মহোদয়কে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রয়াত মাসুদ স্মরণে আজকে লোকসভা এবং দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই ফটিকছড়ির অভিভাবক, আমাদের অত্যন্ত প্রিয় জনাব নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহকারী ভূমি কর্মকর্তা জনাব নজরুল ইসলাম সাহেব সহ ফটিকছড়ি উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামাত ইসলামী এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে বক্তব্য রাখার সময় নয়, যেহেতু অনেক বক্তা এখনো বাকি রয়েছেন। আমি শুধু বলি, মাসুদ যেহেতু সাংবাদিক নেতা ছিলেন, তিনি একটি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এরপরও আমরা যারা রাজনীতি করি, কোনোদিন সেই মাসুদ সাহেব অনুমান নির্ভর করে কোনো সংবাদ পরিবেশন করে নাই। আমরা যারা আজকে সাংবাদিকতায় পেশায় আছি, আমি সকলকে অনুরোধ করব, আমরা মাসুদের আদর্শকে পাতিয়ে ধরে যাতে সামনের দিনগুলি অতিবাহিত করতে পারি সেই প্রত্যাশা রেখে এবং মাসুদের আত্মার মাগফিরাত কামনা করে পরিশেষে বলবো, স্যার আমাদের নির্বাহী মহোদয় স্যার ইতিমধ্যে নাকি ঘোষণা দিয়েছেন, এখানে আমাদের যিনি পরিচালনা করতেছেন উনি বলেছেন মাসুদের পরিবারের জন্য, ওনার স্ত্রীর জন্য কিছু একটা ব্যবস্থা করেছেন। যদি করে থাকেন তাহলে আমি স্যারকে বলবো, স্যার আবারও আমাদের এই ফটিকছড়িবাসীকে কৃতার্থ করবেন, যদি এই ইয়াটা করেন, ওনার যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা সবাই আজীবন আপনার কাছে ঋণী থাকবো এই প্রত্যাশা রেখে এবং মাসুদের পরিবারের সুসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং মাসুদের আত্মার মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এর মধ্যে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য নারপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের একক কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব আজিজুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 41 বছরে একজন টকবকে যুবক সৈয়দ মোহাম্মদ মাসুদ আমাদের পিছনে নীরব ছবি হয়ে আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মাথার উপরে দাঁড়িয়ে স্মরণের আবরণে মরণের রাখি ডাকি এই মোটকে সামনে নিয়ে ফটিকছড়ি উপজেলার প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত ফটিকছড়ি উপজেলার ডাইনামিক নির্বাহী কর্মকর্তা সহ সর্বস্তরের আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমি দীর্ঘক্ষণ শ্রবণ করছি একটা
একটা শোক সভাকে যেভাবে আমাদের স্মরণ সভা রূপান্তরিত করা যায়, আমরা সেটা শ্রমণ করছি, আমরা বিমোহিত হচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত দুইটা অবজারভেশন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এই মাসুদ আমরা দেখেছি অল্প বয়সে কিভাবে তার সহকর্মীদেরকে মন জয় করে এই ঐতিহ্যবাহী ফটিকছড়ি প্রেস ক্লাবে একটা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া যায়। তাদের কাছে তিনি প্রমাণ, সেটাই এখান থেকে আমরা প্রমাণ বহন করে তার সহকর্মীদের কাছে কিভাবে জনপ্রিয়। তার পাশাপাশি তার নেতৃত্বে আমরা সর্বশেষ একটা সফল সর্বস্তরের মানুষকে নিয়ে একটা সফল প্রেস ক্লাব কর্তৃক একটা ইফতার মাহফিল আমরা দেখতে পেয়েছি, যেখানে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছিল। পাশাপাশি আজকে আমরা যে স্মরণ সভা আজকে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পেয়েছেন যে ফটিকছড়ি প্রেস ক্লাবের কর্তৃক আমন্ত্রণে আজকে এখানে সর্বস্তরের এখানে আমন্ত্রিত অতিবর্গের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গে আমন্ত্রিত উপস্থিত হয়েছে। অর্থাৎ মাসুদ তার স্বল্প সময়ে কিভাবে তার সহকর্মীকে এবং তার পেশাগত পাশাপাশি সর্বস্তরে ফটিকছড়ির জনগণের মন জয় করা যায় তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আমি সম্মানিত নির্বাহী কর্মকর্তা, আপনি তাদের সাংবাদিকদের সাথে পাশে ছিলেন, আমরা বিভিন্ন জনের পক্ষ থেকে শুনেছি। আমরা আজকে এই শোক সভা স্মরণ সভার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন থাকবে, আপনি এই পরিবারের পাশে থেকেছেন, পাশাপাশি এই মাসুদের স্বপ্ন রয়েছে এই ফটিকছড়ি প্রেস ক্লাবকে নিয়ে। এই মাসুদ ভাইয়ের স্বপ্নকে ওনার অকাল মৃত্যুর কারণে বাস্তবায়ন করতে পারে নাই। আমরা চাইব এই ফটিকছড়ি প্রেস ক্লাবকে অতীতে তাদের সহকর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা পায়তারা হয়েছিল। আপনি আপনার নেতৃত্বে আপনাকে প্রেস ক্লাবের সাংবাদিক প্রিয় ডাইনামিক নির্বাহী কর্মকর্তা হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনি আপনার পেশাগত পাশাপাশি আপনার কাছে এখন নির্বাহী ক্ষমতা রয়েছে, আপনি নির্বাহী ক্ষমতাকে প্রয়োগ করে আমাদের ফটিকছড়ি প্রেস ক্লাবকে একটা আদর্শ প্রেস ক্লাবকে হিসাবে এই মাসুদ ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন রূপ দিয়ে রক্ষা করবেন, এই আকুল আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে আমার ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা প্রকৌশলী জনাব তন্ময়নাথ মহোদয়কে। উপজেলা প্রকৌশলী জনাব তন্ময়নাথ মহোদয়। ধন্যবাদ আয়োজক কমিটিকে। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাইয়ের আজকে স্মৃতিচারণ অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আমাদের উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথিবর্গ, আমাদের অতিথিবর্গ সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মাসুদ ভাইয়ের আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমি মাসুদ ভাইকে যে অল্প কয়েকদিনই আমি ফটিকছড়িতে আসার পরে যে মাসুদ ভাইকে যে কয়েকদিনই আমি পেয়েছি, ওনার মতো মানে ওনাকে বলা যায় যে আসলে উনি একজন শুধু সংবাদকর্মী ছিলেন না, উনি সংবাদকর্মী, সমাজ সংগঠক, সেবক এবং উনি একাধারে একজন মানে ডাইনামিক একজন লোক ছিলেন যিনি, এবং সর্বক্ষেত্রে ওনার বিচরণ ছিল এবং সর্বক্ষেত্রে উনি ওনার দক্ষতা এবং যোগ্যতার গুণে উনি ফটিকছড়িতে সর্বক্ষেত্রে আজকে সমাদৃত হয়ে গেছেন। বিধায় আজকে ওনাকে ফটিকছড়ির মানুষ স্মরণ করছে এবং আজীবন স্মরণ করবে। ফটিকছড়িতে উনি সংবাদকর্মী হিসেবে ওনাকে যে কয়দিন পেয়েছি আমি, উনি একজন সংবাদকর্মীর মধ্যে যতটুকু পরিমাণের দক্ষতা এবং একজন সংবাদকর্মীর যে ধরনের আচরণ এবং যে ধরনের কাজটা সে দরকার এবং সবকিছু ওনার মধ্যে ছিল। একজন সংবাদকর্মী আসলে দুঃখবোধ, একজন সংবাদকর্মী যখন উনি আসলে ওনার চোখ দিয়ে অন্য একজনের কষ্টটা লাঘব করেন, কিন্তু সংবাদকর্মীরা কখনো নিজের কষ্ট কাউকে বলতে পারেন না। সাধারণত সংবাদকর্মী এটা হলো সবচেয়ে বড় দুঃখ। সংবাদকর্মীরা ওনার চোখ দিয়ে একজন খুব যে অবহেলিত লোক বা একজন এমন লোক যার উপকার করেন, কিন্তু সংবাদকর্মী কখনো সেই হিসাবে কখনো উপকার পান না। তো ওই হিসাবে আমি ওনার এই ছোট্ট জীবনে একজন, আমি বলবো যেটা একটা নক্ষত্রের পতন, উনি একজন নক্ষত্র ছিলেন। ওনার এই অল্প জীবনে আমরা যে সুকান্ত ভট্টাচার্যকে দেখেছিলাম যে অল্প জীবনে অনেক মহান আমাদের জন্য কৃতিত্ব রেখে গেছেন, উনি এই অল্প
ওনার এই ক্ষুদ্র জীবনে উনি যা রেখে গেছেন সেটা অনেকজনে তার সারা জীবন মানে অনেক বছর বাস্তব বার্ধক্য চলে আসলেও তার এই গুণাগুণ হয়তো অর্জন করতে পারেন না। তো ওনার শোক সংগত পরিবারকে আমি আমার থেকে সমবেদনা জানাচ্ছি এবং উনি যাতে বেহেশতের উচ্চতর স্থানে আল্লাহ ওনাকে উদ্দিন করেন সেই সমবেদনা জানাচ্ছি। এবং একই সাথে আমাদের সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের একবার জিরুল ভাইয়ের ভাই সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তীর শ্রদ্ধা পিতা এবং জুনাদ ভাইয়ের মমতাময়ী মায়ের মৃত্যুতেও আমি গভীরভাবে শোকাহত জানাচ্ছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাত্র 42 বছরের জীবন পেয়েছিলেন আমাদের মাসুদ ভাই। কি করে তিনি মানুষের মনের জায়গা করে নিয়েছিলেন সেটি আজকেই প্রমাণ হয়েছে তার জানা যায়। আমরা চাইবো মাসুদ ভাইয়ের প্রতি আমাদের যে অগাধ ভালোবাসা, যে অগাধ বিশ্বাস ভরসা ছিল, সে বিশ্বাস ভালোবাসা কিছুটা হলেও যেন আমরা তার পরিবারের পাশে দাঁড়াই। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সৈয়দ মোহাম্মদ মাসুদ ভাইয়ের শ্রদ্ধেয় চাচা এবং ফটিকছড়ি বণিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মহোদয়কে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। ফটিকছড়ি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম সৈয়দ মাসুদের দোয়া ও স্মরণ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা নির্বাহী মহোদয় এবং ভূমি কমিশনার মহোদয় এবং সমস্ত রাজনীতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক এবং শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি মাসুদের চাচা, বয়সে আমার সাথে প্রায় 20 বছরের ব্যবধান হলেও আমরা কিন্তু অত্যন্ত দুইজন একেবারে কাছাকাছি বন্ধুর মতো চলাফেরা করতাম। কারণ আমাদের পরিবারে আমরা দুইজন বাইরে থাকতাম। সে প্রেস ক্লাব নিয়ে আমি এবং বিভিন্ন সংগঠন, স্কুল এবং বিভিন্ন জায়গায় আমরা দুজনেই বাইরে ছিলাম। তাই এই সুবাদে একে অপরের সাথে সবসময় আমরা আলোচনা পরামর্শ করতাম। সম্মানিত উপস্থিতি, আজকে স্মরণ সভায় এবং দোয়া মাহফিলে আমি ফটিকছড়ির অত্যন্ত গুরুজন থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনেছি। আজকে আমি কিছু বলবো না। আমি কৃতজ্ঞতা জানাই এই ফটিকছড়ি প্রেস ক্লাবের সকল সম্মানিত সাংবাদিক বৃন্দদেরকে। মাসুদের অসুস্থ অবস্থা থেকে সর্বক্ষণ আমাদের খবর রেখেছেন, আমাদের পরিবারে এসেছেন। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই পরিবারের পক্ষ থেকে আমাদের ইউনু মহোদয়কে। ইউনু মহোদয় ওনাকে হাসপাতাল আমাদের ঘরে এবং জানাজায় সর্বক্ষণ আমাদের খবর রেখেছেন এবং প্রত্যেকটি শিক্ষক এবং সমাজকর্মী, রাজনীতিক বিন্দু সকলে আমাদের খবর রেখেছেন, মাসুদের খবর রেখেছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আজকে এই বর্ণাঢ্য একটি সুন্দর একটি সভার আয়োজন করা আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ, আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনারা সবাই মাসুদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল মুকাম দান করে। আর একটি কথা আমি দিনের সাথে বলবো, প্রত্যেকটি বক্তারা একটি কথা বলেছেন, ওনার জীবনে একটি মাসমাত্রের ভুল মানুষের থাকে, কিন্তু সে হায়াত পায় নাই। একদিন এডিসন থমাসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি জীবনে ভুল করেছেন? উনি বলেছেন আমি বহুবার ভুল করেছি, আর ভুল না করলে মানুষ শুধরাইতে পারে না, আগাইতে পারে না। মাসুদ হয়তো হায়াত পায় নাই, তার একটু ভুল ছিল। এখানে যারা মাসুদের ব্যাপারে, তার আত্মীয়ের ব্যাপারে বলেছেন, আমি বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে বলবো যাদের পক্ষে সম্ভব ওনাকে ক্ষমা করে দিবেন। আর যারা আছেন তারা সকলের সাথে একটু যোগাযোগ করবেন। আর আমি ইউনু মহোদয়কে তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রী একজন মাস্টার ডিগ্রি যদি কোনো হোল্ডার এবং যদি কোনো একটি চাকরির ব্যবস্থা করা হয় হয়তো আমাদের জন্য এটা অত্যন্ত ভালো হবে। আমি সবাইকে, রাষ্ট্র এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে তাদের অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আবারও আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আর মাত্র 2 থেকে 3 জন বক্তা রয়েছেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ স্থলে চলে এসেছি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক চৌধুরী এবং
উপজেলা ভূমি সহকারী কমিশনার কর্মকর্তা মহোদয়ের প্রতি, তারা অত্যন্ত ব্যস্ত মানুষ। আজকে আমাদেরকে যেভাবে সময় দিচ্ছেন সেজন্য আমরা আবারও কৃতজ্ঞতা এবং সাথে সাথে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জালাল আহমেদ মোহরি।